মুসলিম শরীফের হাদিস, কামলিওয়ালা নবীজি রাসূল আরবি, আমার কলিজার নবী, মায়া নবী, নূরের নবী, জিন্দা নবী কত সুন্দর করে বলে। আমার নবী ডাক দিয়া কয়, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে মায়ার সুরে বলেন না সুবহান। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি আমার ডাক দিয়া কয়, উম্মত, এ আমার উম্মত, উম্মত রে, ইদা মাতাল ইনসান, একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, আযান যখন তার জানটা ধরে টান মারে, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আপনি বান্দা দুনিয়াতে আছেন, আপনি নামাজ আদায় করতেছেন, এই নামাজটা যদি আমার আল্লাহ পাককে রাজি করানোর জন্য করেন, এই নামাজের মাধ্যমে আমার আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে কি পারে না? এই আরো জোরে বলেন, পারে কি পারে না? আপনি বান্দা রোজা রাখছেন, আমার আল্লাহ বলে, আমার বান্দা যখন আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখবে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, আরে উম্মত, তোমরা যখন আমি আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখো, এই রোজার প্রতিদান আমি কোনো ফেরেশতাদের হাত দিয়ে দিব না। এই রোজার প্রতিদান আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাতে বান্দাকে দিব। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি বান্দা পিতা মাতার খেদমত করলেন, রব্বুল আলামিনের দরবারে আপনার সম্মান বৃদ্ধি হচ্ছে। আপনি আল্লাহ যা দুনিয়ার জমিনে আমাদেরকে করতে বলেছেন, এগুলার প্রতি যদি আপনি পাবন্দী হন, এই বিষয়গুলা যদি আপনি ভালোভাবে করেন, দুনিয়াতে যতদিন আছে আমল আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিন্তু দুনিয়া থেকে যখন চলে যাবেন, আজরাইল যখন জানটা ধরে টান মারবে, আপনি চাইলেও আর নামাজ পড়তে পারবেননি। এ আরো জোরে বলেন, পারবেননি। আজকে বাবা নামাজ পড়ি না, মুয়াজ্জিন কত সুন্দর করে ওই মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে আমাকে আপনাকে ডাকে, কিন্তু আমার এই মন বাবা মসজিদের দিকে আসে না, আসে না, আসে না। কিভাবে আমি আপনাদেরকে বোঝা? আমি নামাজের আলোচনায় যাব ইনশাআল্লাহ। আমি বলতে চাচ্ছি, আজরাইল যখন জানটা ধরে টান মারবে, আপনার সমস্ত আমলের রাস্তা বাবা বন্ধ হয়ে যাবে, আপনি চাইলেও আর কোনো আমল করতে পারবেন না। কিন্তু আমার দয়ার নবী, মায়া নবী বলে, ওরে আমার উম্মত, শুনে রাখো, শুনে রাখো, তোমরা যদি দুনিয়ার জমিনে তিনটা জিনিস রেখে যেতে পারো, এই তিনটা জিনিসের আমল নামার সওয়াব, তুমি হয়তো কবরের মধ্যে চলে যাবে, কিন্তু দুনিয়ার জমিনে এই তিনটা জিনিস যদি রেখে যেতে পারো, এই তিনটা জিনিসের আমল নামার সওয়াব সরাসরি তোমার কবরের মধ্যে যাইতে থাকবে। আরো যারা বলেন না সুবহানাল্লাহ। কয়টা জিনিস? তিনটা জিনিস দুনিয়াতে রেখে যদি কবরেও যান, আমল যাইতে থাকবে, যাইতে থাকবে। নবী আমার বলেন, এক নাম্বার হচ্ছে সদকাতুন জারিয়া। নবী বলে এক নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া, সদকা করা, সদকা করা। যেই সদকা আপনি হয়তো কবরের মধ্যে চলে যাবেন, এই সদকায়ে জারিয়ার যদি আমি একটু ব্যাখ্যা করতে যাই বাবা, আপনি বান্দা কত টাকা পয়সা কত দিকে খরচ করেন। আপনি বান্দা যদি মসজিদের মধ্যে একটা লাইট দিয়ে যান, জোরে বলেন, আমরা আজকে বুঝি না কিভাবে আমার টাকা পয়সা খরচ করলে রব্বুল আলামিন আমার জন্য জান্নাতের ব্যবস্থা করবে। আজকে 10 তলা 20 তলা বিল্ডিং করে আমি আপনি কবরের মধ্যে চলে যাই, কিন্তু ওই 10 তলা 20 তলা বিল্ডিং মরার পরে কোনো কাজে আসবে না? না না, কোনো কাজে আসবে না। কিন্তু আমার নবী বলে, কোনো বান্দা যদি মসজিদের মধ্যে একটা কিন দিলান,
এরকম একটা লাইট, এরকম একটা বাতি যদি কেউ মসজিদের মধ্যে দান করে যায়, এই রব্বুল আলামিন এই বাতিটা যতদিন জ্বলবে ততদিন আল্লাহর ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে রাখবে এই বান্দাটার গুনাহগুলা ক্ষমা চাওয়ার জন্য। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা শীতকাল আসছে, নবী বলে মুসল্লিরা এই শীতের মধ্যে কত কষ্ট করে টাইলসের মধ্যে গিয়ে নামাজ পড়ে। আমার নবী বলে এই শীতকালে কোনো উম্মত যদি মসজিদের মধ্যে চাটাইয়ের ব্যবস্থা করে, আমার কোনো উম্মত যদি মসজিদের মধ্যে এরকম চাটাইয়ের ব্যবস্থা করে দিতে পারে, এই চাটাইগুলা যতদিন ভালো থাকবে, এই চাটাইগুলার মধ্যে যতদিন মুসল্লিরা নামাজ আদায় করবে, ততদিন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ৭০,০০০ ফেরেশতা ওই বান্দার জন্য আমার আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সদকায়ে জারিয়া, আপনি কবরে চলে যাবেন, কিন্তু আপনি যদি দুনিয়াতে সদকা করে যান, নবী বলছে এই সদকার সওয়াবগুলা আপনার কবরের মধ্যে যাইতে থাকবে। জোরে বলেন। নবীজি আরেকভাবে এক হাদিসের মধ্যে বলছেন, বাবা হাই হাই আমাদের ইসলাম কত সুন্দর বাবা, দেখেন আমার নবী বলছেন মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ যারআন ফায়াকুলু মিনহু তায়রুন। একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আপনি একটু সামনের দিকে চলে আসেন, মানুষ একটু আপনারা সামনের দিকে চলে আসেন। সবে আওয়াজ দেন, আওয়াজে হবে না আল্লাহুম্মা। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। আমি বলছিলাম কয়টা আমল বাবা, সবাই বলেন কয়টা? 3টা আমল যদি দুনিয়ার জমিনে রেখে যেতে পারেন, এই কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে একজন। জবান ছেড়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? 1 নাম্বার ছিল সদকায়ে জারিয়া, এমন সদকা যেটা জারি থাকে। এই সদকাটা বাবা কেমন, বাবা কেমন দেখেন আমার নবী অপর হাদিসের মধ্যে এই বিষয়টা কত সুন্দর ব্যাখ্যা করছেন। আমার নবী বলছেন মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ যারআন ফায়াকুলু মিনহু ইনসানুন আও তায়রুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া কয় উম্মত, ও আমার উম্মত, আমার কোন উম্মত যদি দুনিয়ার জমিনে একটা গাছ রোপণ করে যায়, সুবহানাল্লাহ, একটা গাছ, কি বাবা, গাছ রোপণ করে গেলেন, এই গাছ থেকে যখন ইনসানুন কোন মানুষ খায়, সাপোজ আপনি একটা বড়ই গাছ লাগাই গেলেন, আপনি একটা আম গাছ লাগিয়ে গেলেন, নবী বলে এই গাছ লাগানোর পর আমার কোন উম্মত যদি এই গাছটা লাগিয়ে যায়, এই গাছ লাগানোর পর এই গাছ থেকে যখন কোনো মানুষ, কোনো পাখি বা কোনো পশু খায়, সে হয়তো গাছটা লাগাইছে, রব্বুল আলামিন মানুষকে খাওয়ানোর যে সওয়াব, এই গাছ রোপণ করার মাধ্যমে রব্বুল আলামিন তাকে সেই সওয়াবটা দান করে। আপনি বান্দা গাছ লাগিয়ে কবরের মধ্যে চলে গেলেন, আপনার খবর নেওয়ার জন্য কেউ নাই, কিন্তু যে গাছটা লাগিয়ে আপনি কবরের মধ্যে চলে গেলেন, ওই গাছটা থেকে যদি কখনো কোনো মানুষ খায়, কোনো পশু খায়, কোনো পাখি খায়, আমার নবীর হাদিস, আমার কথা না, নবী বলছে কবরে থাকলেও, কবরে যাইয়াও এই যে গাছটা লাগিয়ে গেছেন, রব্বুল আলামিন মানুষকে খাওয়ানোর সওয়াবটা কবরের মধ্যে পৌঁছাই দিতে থাকে। জোরে বলেন। তাইলে সদকা করার দরকার আছে না নাই? আমরা আল্লাহর আরশের নিচে ছায়া পেতে চাই কি চাই না? এ বাবা চান কি চান না? নবী বলে 7 শ্রেণীর লোক কেমন আছে, যে 7 শ্রেণীর লোককে আল্লাহ পাক আরশের নিচে ছায়া প্রদান করবেন। তন্মধ্যে একজন হচ্ছে রজুলুন তাসাদ্দাকা বিসদকা,
যে ব্যক্তি সদকা করে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, যে ব্যক্তি এভাবে কোরআন হাদিস মাহফিলের আয়োজনের জন্য নিজের টাকা পয়সা খরচ করে এইভাবে মাহফিল গোলার আয়োজন করে, আমার নবী বলে যেদিন কোনো আলো থাকবে না, রব্বুল আলামিন ওই দিন আরশের নিচে আলোর মধ্যে তাকে স্থান দেবে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস সবাই মনে রাখতে হবে? কয়টা? একটা সদকা জারিয়া, আরেকটা হচ্ছে ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যেটা আপনাকে ফায়দা দেয়। আচ্ছা বাবা, আজকে কি আমি এমনি এমনি এখানে এসে বসে গেছি? আমি 17 বছর আগে লেখাপড়া করছি। আমি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা থেকে মুফতি যেই কোর্স আছে ফিক, এটা থেকে আমি কামিল কমপ্লিট করেছি। তারপর চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে আমি ইসলামিক স্টাডিজে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর তারপর আপনাদের এখানে এসে আমার 2-4টা বলার সুযোগ হয়েছে। কথা কোন ঠিকই না? এর আগে আমার তেমন যোগ্যতা ছিল না। তো এই 17 বছরে আমি তো এমনি এমনি আপনাদের সামনে কথাগুলা বলছি না, আমার ওস্তাদরা আছে না নাই? আমরা তো মনে করি আজকে এই যে এই স্থানে আল্লাহ যে বিভিন্ন জায়গায় আমাদেরকে 2-4টা কথা বলার তৌফিক দান করছেন, আমি মনে করি সবগুলো আমার ওস্তাদদের দোয়া। ওনাদের ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নাই। আল্লাহ পাক আমার সমস্ত ওস্তাদদের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করুক। সকলে পড়েন আমিন। যারা কবরে চলে গেছে, আল্লাহ যেন তাদের প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। সকলে পড়েন আমিন। তা আমি তো এগুলা নিজ থেকে বলছি না বাবা, আমার ওস্তাদরা আমাকে শিখাচ্ছেন। তা আমি এসে আপনাকে বলছি, এই যে আমি বলছি আপনারা যদি আমল করেন, এই যে আমল যেটা করবেন সেটার সওয়াব আমি হয়ে আমার ওস্তাদ পর্যন্ত চলে যাবে। জোরে বলেন তো। ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম। কোন ব্যক্তি নামাজ পড়ছে না, যুবক ভাই নামাজ পড়ছে না, আপনার বন্ধু নামাজ পড়ছে না, আপনি নামাজ পড়ছেন, আপনি তাকে নামাজের প্রতি মোটিভেটেড করেন, নামাজের দিকে তাকে আহ্বান করেন। আপনার কথায় সে যদি নামাজ পড়তে যায়, আপনিও সওয়াব পাবেন কি পাবেন না? পাবেন কি পাবেন না? আজকে খায়রু উম্মাহ কেন হলাম? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জাতির উপর আমাদেরকে কেন সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছেন? একটাই কারণ উম্মতে মুহাম্মদী যখন কোনো মানুষ জাহান্নামের দিকে যায়, উম্মতে মুহাম্মদী তাকে সৎ কাজের পরামর্শ দিয়ে তাকে জান্নাতের রাস্তায় আনে। কথা কোন ঠিকই না? আরো জোরে বলেন ঠিকই না? এই জন্যই আমরা উম্মতে মুহাম্মদী। তো এমন ইলম যেটা আপনাকে ফায়দা দিবে। আর 3 নাম্বার যেটা আমার পয়েন্ট, আজকে যারা টাকা পয়সা খরচ করে আব্বা আম্মার জন্য যারা মাহফিল সাজাইলেন, ইসালে সওয়াবের মাহফিল, আমার নবী ডাক দিয়া কই, উম্মত, আরে উম্মত, তোমার আব্বা আম্মা হয়তো কবরের মাঝে চলে গেছে, কিন্তু ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু। আজকে বাবা দেখবেন সবার তো পিতা মাতা আছে, কিন্তু সবাইকে এরকম ইসালে সওয়াবের মাহফিল করে বাবা? আপনাদের পিতামাতা অনেক নেককার ছিল। আজকে 20 বছর, কয় বছর? 20 বছরে কত মানুষ আসছে গেছে না? 20 বছরের মধ্যে এখানে অনেক মানুষ আপনাদের পিতামাতাকে হারাইছেন না? তো ওনারা এই মাহফিলটা করে গেছে বিদায় তো আজকে আপনারা করছেন। কথা কোন ঠিকই না? ওনারা ওনাদের পিতামাতার জন্য করেছে বিদায়, আজকে আপনারা আপনাদের পিতামাতার জন্য করছেন। ঠিকই না? তা আমার নবী বলছেন, উম্মত, পৃথিবীর জমিনে এরকম ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু। আজকে দিনের পর দিন চলে যায়, বছরের পর বছর চলে যায়, এই যে আব্বা আম্মাকে সেই কবরস্থানের মধ্যে শুয়ে এসেছি, বাবা কেউ যায় না জিয়ারত করার জন্য। মনটা কাঁদে না পিতামাতার জন্য? যেই পিতামাতার জন্য আজকে দুনিয়ার জমিনে এত শান শৌকতের সাথে আমরা চলাচল করছি, আজকে বছরের পর বছর চলে যায়, আব্বা আম্মার কবরটাতে আমরা একটু যাই না, একটু জিয়ারত করি না। কিন্তু আমার নবী বলছেন আপনারা জিয়ারত করবেন বাবা। এরপরে আপনারা কিছুটা হলে লাইনে আসেন, কারণ লাইনে না থাকলে কি আজকের মাহফিল করতেন? লাইনে আসেন আপনারা, কারণ আমার নবী বলছেন ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু। একটা মানুষের মৃত্যুর পর হয়তো সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু সে যদি দুনিয়ার জমিনে ওয়ালাদিন সলিহিন নেক সন্তান রেখে যায়, এই নেক সন্তানরা যখন তার পিতামাতার জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, এভাবে মাহফিল ইসালে সওয়াবের মাহফিল আয়োজন করে,
উলামায়ে কেরামদের জবান থেকে কিছু শুনে যখন গোটা সমাজের ইসলাহের জন্য তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আমার নবী বলছেন এই সন্তানগুলা যখন চোখের পানি ছেড়ে দিয়ে তার আব্বা আম্মার জন্য দোয়া করতে থাকে, রব্বুল আলামিন এই সবগুলার সওয়াব তার পিতামাতার কদমের মধ্যে পৌঁছাইতে থাকে। জোরে বল, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের এই মাহফিল কেন আপনারা বুঝছেন? বুঝছেন নি? পিতামাতা সওয়াব পাচ্ছে কি পাচ্ছে না? পাচ্ছে। আমার মুসলিম শরীফের হাদিস, সিয়াসি তার অন্যতম কিতাবে মুসলিম শরীফের হাদিস, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আপনারা যখন আজকে মাহফিলের পরে আমার সাথে যখন আপনারা হাতটা তুলে ধরবেন, আব্বা আম্মার জন্য যখন একটু দোয়া করবেন, এই যে আজকে আসরের পর থেকে এত কিছু যে ইন্তজাম, সব কিছুর সব যখন আপনার আব্বা আম্মার কবরের মধ্যে আমরা বকশিয়ে দিব, আমার নবী বলছেন হয়তো তিনি কবরের মধ্যে চলে গেছেন আপনাদের পিতামাতা, কিন্তু এই যে নেক সন্তান আপনাদেরকে রেখে গেছেন, আপনাদের বদৌলতে তারা হয়তো গুনার পাহাড় নিয়ে কবরের মধ্যে যায়, কিন্তু এখান থেকে সন্তান যখন সারাক্ষণ শুধু তার জন্য দোয়া 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 করতে থাকে, রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে আর কোনো গুনাহই রাখেন না। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই যে ইসালে সবের মাহফিল করছেন, এই ইসালে সবের মেহফিলকে তারা আজিমুশ দরবারে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়েন আমিন।